আমার নেতৃবৃন্দ, ইউরোপের বিএনপির বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, বিশেষ করে পর্তুগাল, ফ্রান্স এবং একটা কোন দেশ, গ্রিস, আর কোন দেশ থেকে আসছে, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, ইটালি, অল ওভার ইউরোপ থেকে নেতৃবৃন্দ আসছেন। আর পাশাপাশি বাংলাদেশ থেকে এখানে কিছু নেতৃবৃন্দ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে আসছি আজকে আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দদেরকে নিয়ে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের নেত্রী, আপনারা জানেন যে গত 30শে ডিসেম্বর আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ ওনাকে মহব্বত করে নিয়ে গেছেন। আমরা ওনার জন্য দোয়া কামনা করতে আসছি এখানে। আর পাশাপাশি আমরা আসছি আমাদের মহান নেতা, এই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজন্ম পুরুষ, যার জন্ম হয়েছিল বাংলাদেশের জন্য। উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তার পরবর্তীতে দেশের নেতৃত্ব দিয়ে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করে দেশকে একটি উন্নয়নের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, যেখানে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, বাংলাদেশে আইনের সুশাসন ছিল না, দুর্নীতিগ্রস্ত একটি বাংলাদেশ ছিল। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হারিয়েছি, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, পত্রপত্রিকার বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম। সেখানে